রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ৭০ বার বা কোনো হাদিসের মধ্যে এসেছে ৭০ বারের চেয়েও অধিক তিনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, ও দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, যিনি কিনা গুনাহমুক্ত, যার জীবনে কিনা একটা মিথ্যা কথাও নাই। সুবহানাল্লাহ। তিনি তিনি উম্মতকে উৎসাহিত করার জন্য প্রতিদিন ৭০ বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। আর কোনো হাদিসের মধ্যে এসেছে তিনি ৭০ বারের চেয়েও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। তাহলে আমাদের কি পরিমাণ ক্ষমা চাওয়া দরকার আল্লাহ তাআলার কাছে, একটু চিন্তা করেন। তাই আমরা বেশি আস্তাগফিরুল্লাহ আমলটা করব আপনার স্বপ্ন পূরণের জন্য এবং কাজে কর্মে আপনি শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য আস্তাগফিরুল্লাহ আমলটি করবেন। এটি হচ্ছে সংক্ষিপ্ত ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তওবা করছি। এবং সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাই আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। ৩ নম্বর আমরা এই আমলটি করব। যে ব্যক্তি সাইদুল ইস্তেগফার অর্থ বুঝে দৃঢ় বিশ্বাস সহকারে সকালে যে ব্যক্তি পাঠ করবে ওই দিনে মারা গেলে সে জান্নাতে যাবে। যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে রাতে মারা গেলে অবশ্যই জান্নাতে যাবে ইনশাল্লাহ। আমরা এই আমলটি করার সাইদুল ইস্তেগফার আমলটি সকাল সন্ধ্যা করার চেষ্টা করব। ৩ নম্বর হচ্ছে আমরা বেশি আল্লাহ তাআলার জিকির করব, যেটি ৩ নম্বর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আল্লাহ কতই না মহান ও পবিত্র। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য হক ইলাহা নেই। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়। ৪ নম্বর আমরা করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য ও সহযোগিতা ব্যতীত কোনো আশ্রয় বা উপাস্য নেই। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের একটি গুপ্তধন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বলেন, তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব যেটি জান্নাতের একটি গুপ্তধন। তো সাহাবীরা বললেন, সে আমলটি কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হচ্ছে জান্নাতের একটি গুপ্তধন। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে আল্লাহ তাআলা ৭০ প্রকার কষ্ট থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। এর মধ্যে একটি হচ্ছে দরিদ্রতা। তো ইনশাল্লাহ আমরা এই আমলটিও করার চেষ্টা করব। ৪ নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৫ নম্বর আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গুরুত্ব সহকারে বিশেষ করে এই আমলটি গুরুত্ব দাও। এটি হচ্ছে আল্লাহ তাআলার একটি বিশেষ নাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।